লিগাল ফার্মে একটা লিগাল অ্যাপ্রেন্টিস করতে পারে। বিভিন্ন ওয়ে আছে, একটা ওয়ে একটা লাইসেন্স থাকতে। মূলত এই লিখিত পরীক্ষাটা একটা দুর্নীতির রাস্তা না, যারা নীতি নির্ধারক এইটা থেকে বেরোনো যাবে না। এই লিখিত পরীক্ষাটা তাকে কোনো না কোনোভাবে তারা এখান থেকে করতে চাচ্ছে, এটা নিয়ে এত বিচার করছে, তারপর তারা এই দুটা থেকে করতে চাচ্ছে। আমরা বলেছি এমসিকিউ ভাইভা, এমসিকিউ এখানে 40,000 থেকে আপনারা 8,000 10,000 নিচ্ছেন, 8,000 10,000 এমসিকিউ থেকে নিচ্ছেন, আর 10,000 থেকে আপনারা ভাইভার মাধ্যমে বাকি ইয়ে করতে পারেন, যাচাই করতে পারেন। আপনাদের তো আরেকটা রিটার্ন পরীক্ষা 1-2,000 3,000 ভাব দেওয়ার জন্য আরেকটা রিটার্ন পরীক্ষা প্রয়োজন নাই। এখানে আপনারা 6 মাস 1 বছর সময় ব্যয় করতে এই রিটার্ন পরীক্ষা খাতা দেখান নামে আমার খাতা দেখে তারাও আরেক অনিয়ম করছে, তারা খাতা পড়ে না পড়ে একটা টাইমে কিনে তুলে দেয়। এইরকম গাছগাছের ভালো ছাত্র ফিল করছে, আবার খারাপ ছাত্র বাদ করছে, এরকম আমরা খুব দেখতে পাচ্ছি। এটা শুধু আজকের একদিনের আজকে আপনাদের প্রেস ক্লাবে দাঁড়াই, আপনারাও জানেন 2020 সালে 6 মাস আমরা এই প্রেস ক্লাবে এই দাবিতে অবস্থান করি। কিন্তু আমাদের এই বেশিরভাগই মানসিকতা কিছু লোক আছে তারা ক্ষমতার দল দলতে এতই কঠিন হয়ে গেছে যে তারা আমাদের না করার আমাদের কোনো কথা তারা বিবেচনা করছে। তারা একটাই কথা কোয়ালিটি এই সেই এই সনাতন একটা মানসিকতা একটা ইয়ে নিয়ে তারা নিজের লিখিত পরীক্ষাকে ভালো রেখে আমাদেরকে একটা লটারির মধ্যে ফেলে দিচ্ছে। আমরা ভালো পরীক্ষা বলতে পারছি না, এই বৈষম্য দূর হোক। আপনারা যারা সাংবাদিক সমাজ আপনার দায়িত্বের সাথে এই সংবাদটুকু পরিবেশন করুন যে বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করা উচিত। রাষ্ট্রের সংস্কারের সাথে এটা একটা বড় ধরনের একটা সংস্কার, আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা অন্তরায়। এই লিখিত পরীক্ষাকে চিরতরে বাতিল করে পরীক্ষা এমসিকিউ ভাইভা আপনারা 50,000 থেকে 15,000 নেন, 15,000 থেকে 5,000 ভাইবার মধ্যে আপনারা মেধা যাচাই করেন। আমার কথা হলো যে আপনি মেধা যাচাই করেন, আমরা বাধা দিচ্ছি না।